সব কথাই যদি গীবত হয়, তাহলে কেউ একজন যদি আমার কাছে বিয়ের খোঁজ নিতে আসে যে অমুকের সাথে বিয়ে দিব, তার সম্পর্কে কি মনে করেন। এখন আমি যদি তার আড়ালে তার সত্যটা বলি, তাহলে কি এটাও গীবত হবে কেন? গত জুমায় আমরা আলোচনা করেছিলাম জিহ্বার হেফাজত, বিশেষ করে সিয়াম থাকা অবস্থায় রমজান মাসে জিহ্বার হেফাজত তথা গীবত এর থেকে বেঁচে থাকা। তো খুতবা শেষে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে সত্য গোপন করা তো অন্যায়, এখন সব কথাই যদি গীবত হয়, তাহলে কেউ একজন যদি আমার কাছে বিয়ের খোঁজ নিতে আসে যে অমুকের সাথে বিয়ে দিব, তার সম্পর্কে কি মনে করেন। এখন আমি যদি তার আড়ালে তার সত্যটা বলি, তাহলে কি এটাও গীবত হবে কেন? তো আমি চিন্তা করলাম যে এটা তো একটা খুব বড় একটা প্রশ্ন, সত্যি সত্যি। তো এটা একটু খোঁজাখুঁজি করে দেখলাম, ইমাম নববী রাহিমাহুল্লাহ খুব সুন্দর একটা সমাধান দিয়েছেন। ওনার খুব একটা বিখ্যাত বই আছে রিয়াদুস সালিহিন, খুবই সুন্দর প্রসিদ্ধ হাদিসের সংকলন। এই বইয়ে উনি একটা চ্যাপ্টারই করেছেন এই বিষয়ে, মা ইয়াবাহু মিনাল গীবা, মানে গীবত হবে না কোন কোন কথায়, মানুষের আড়ালে বললেও কোন কোন কথায় গীবত হবে না, এরকম 6টি বিষয় উনি আলোচনা করেছেন। ওনার আলোচনাটা আপনাদের সামনে আমি একটু উপস্থাপন করব। যে আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গীবতের সংজ্ঞা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কেউ যদি কারো আড়ালে এমন কোনো কথা বলে যে কথাটা শুনলে সে কষ্ট পাবে, সেটাই গীবত। এখন এর ভিতরেও সব কথাই গীবত হবে না, কিছু কিছু ক্ষেত্র ব্যতীত। তো ইমাম নববী রাহিমাহুল্লাহ 6টা বিষয় রেখেছেন, আমরা তার 6টা সংক্ষেপে একটু আলোচনা করব। এক নাম্বার বিষয় হচ্ছে একজনের আড়ালে বললেও গীবত হবে না। তার প্রথম পয়েন্ট হচ্ছে জুলুমের অভিযোগ করা। জুলুমের অভিযোগ করা, কারো প্রতি যদি জুলুম করা হয়, অন্যায় করা হয়, সে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে, বিচারকের কাছে বিচার পাওয়ার আশায়, সমাধানের আশায় সে যদি আড়ালে গিয়ে কিছু বলে, এটা গীবত হবে না। সম্মানিত উপস্থিতি, একটু মাথায় রাখতে হবে, উদ্দেশ্য হচ্ছে আমভাবে সবার সাথে বলে বেড়ানোর নাম। দায়িত্বশীল ব্যক্তি, নির্দিষ্ট কর্তৃপক্ষ, তার কাছে বলতে হবে, উদ্দেশ্য হচ্ছে সমাধানের আশায়, ফয়সালার আশায়, বিচার পাওয়ার আশায়। দলিল হিসেবে উনি দেখিয়েছেন সূরা নিসার 148 নম্বর আয়াত, এবং নববী রাহিমাহুল্লাহ সূরা নিসার 148 নম্বর আয়াতকে দলিল হিসেবে নিয়ে উনি উল্লেখ করছেন। আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন সূরা নিসায়, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি, নিশ্চয়ই আল্লাহ কথাসমূহের মধ্যে মন্দ কথার প্রচার এটা পছন্দ করেন না, ইল্লা মান জুলিমা, কিন্তু তবে যেই ব্যক্তি জালেমের শিকার হয়েছে, যে ব্যক্তি মজলুম, যে ব্যক্তি জালেমের শিকার হয়েছে, তার ব্যতীত আল্লাহ সাধারণত মন্দ কথার বিস্তার পছন্দ করেন না। ধরেন একজন ব্যক্তির উপর অন্যায় করা হয়েছে, জোর করে তার জমি নিয়ে নেওয়া হয়েছে, অথবা তাকে একটা শাস্তি চোর দেওয়া হয়েছে, যে কোনোভাবে কোনো একজন ব্যক্তির উপর যদি জুলুম করা হয়, অন্যায় করা হয়, তাহলে সে দায়িত্বশীল কারো কাছে গিয়ে এটা বলতে পারবে যে অমুক আমার সাথে এই খারাপ আচরণটা করেছে, তার অনুপস্থিতিতে বলেছে ঠিক, কিন্তু এটা গীবত হবে না, কারণ সে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে বলেছে, বিচার পাওয়ার আশায় বলেছে, এবং তার উদ্দেশ্য হচ্ছে সমাধান। এখন এই লোকটা এই একই কথা যদি চা স্টলে দোকানে বসে, যদিও তার উপর জুলুম হয়েছে, তারপরেও সে যদি কোনো এক জায়গায় সবার সাথে বসে বসে এই কথাগুলো বলতে থাকে, তখন এটা গীবত হবে। যদি নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে, দায়িত্বশীল ব্যক্তির কাছে শুধু বলে, তখন এই কথাটা গীবত হবে না। তাহলে ইমাম নববী রাহিমাহুল্লাহ একটা দেখাচ্ছেন যে কোনো ব্যক্তি যদি জালেমের শিকার হয়, কোনো ব্যক্তি যদি মজলুম হয়, সে তার এই কথাটা বিচারকের কাছে, দায়িত্বশীল ব্যক্তির কাছে, কর্তৃপক্ষের কাছে বলতে পারবে। দ্বিতীয় হচ্ছে অন্যায় দূর করার উদ্দেশ্যে কারো কাছে কিছু বলতে পারবে, অন্যায় দূর করার উদ্দেশ্যে। যেমন ধরেন কোনো একটা অফিসে পাপ হচ্ছে, অন্যায় হচ্ছে, দুর্নীতি হচ্ছে, একজন কর্মকর্তা, একজন কলিগ খুব অলস, দেরিতে আসে, তার চাপটা অন্যের উপর পড়ে। এখন আরেকজন কলিগ সে অফিসের বসের কাছে গিয়ে, শর্ত হচ্ছে নির্দিষ্ট কর্তৃপক্ষ এবং বস, নির্দিষ্ট দায়িত্বশীল ব্যক্তি, তার কাছে গিয়ে বলতে পারবে যে অমুক লোকটা অলস, সে এই দেরি করে, তার বিষয়ে একটা কিছু করেন। এই কথাটা যদিও তার আড়ালে হয়েছে, এটা গীবত হবে না। দলিল কি? দলিল হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর 4900 নম্বর হাদিস, সহিহ বুখারীর জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করছেন,
একদিন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম। সফরটা একটু কষ্টের ছিল। তো কষ্টের ছিল, ওই সফরে আব্দুল্লাহ ইবনে উবাই সেও ছিল মুনাফিক সর্দার। তো আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রাসূলের অনুপস্থিতিতে কতিপয় তাদের যে অনুসারী, আব্দুল্লাহ ইবনে উবাই যেহেতু মুনাফিক সর্দার ছিল, তারাও কিন্তু একটা দল রয়েছিল। তো তাদেরকে বললো যে তোমরা আল্লাহ রাসূলকে এবং তার সঙ্গী সাথীদেরকে সহযোগিতা করবে না, দান করার মাধ্যমে এই সফরে কেন আসলো, এটার কারণে। তো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু উনি বললেন যে আমি এই কথাটা গিয়ে আল্লাহ রাসূলের কাছে পেশ করলাম যে ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই তো এই কথাটা বলেছে। তো উনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অনুপস্থিতিতে আল্লাহ রাসূলের কাছে এটা বলেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইকে ডেকে আনলেন, তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কি এই কথা বলেছো? সে তাৎক্ষণিক, মুনাফিকদের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে তাৎক্ষণিক কসম করে অস্বীকার করে বসবে। তো তাৎক্ষণিক কসম করে অস্বীকার করে বলেছে না আমি তো এই ধরনের কোনো কথা বলিনি, ঠাস করে মুখের উপরে মিথ্যা কথা বলে বসল। সাক্ষী কি তার সাথে যে অনুসারী কয়েকজন ছিল তারাও বললো যে না উনি তো এরকম কোনো কথা বলেননি, খেয়াল করেন। তো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু উনি বলতেছেন আমি তো লজ্জিত হয়ে গেলাম, এমন একটা প্রকাশ্য বিষয়, সহিহ বুখারীর বর্ণনা, আমি লজ্জিত হয়ে গেলাম। কিছুদিন পরে আয়াত নাজিল হলো, ইজা জা আল মুনাফিকুনা, এই সূরাটা নাজিল হয়ে গেল। আল্লাহ তাদেরকে জানিয়ে দিলেন, সম্মানিত উপস্থিতি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যায়েদ ইবনে আরকাম উনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অনুপস্থিতিতে আল্লাহ রাসূলের কাছে বলছেন। আল্লাহ রাসূল এটাকে গীবত স্বীকৃতি দিচ্ছেন না কেন? কারণ সে একটা অন্যায়, এটাকে দূর করার জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ আল্লাহ রাসূলের কাছেই বলেছেন। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে কারো আড়ালে বললেও গীবত হবে না, এক সেটা হচ্ছে জুলুমের অভিযোগ করা, দুই হচ্ছে অন্যায় দূর করার উদ্দেশ্যে বলা, তৃতীয় হচ্ছে ফতোয়া বা ধর্মীয় পরামর্শ নেওয়ার জন্য। কেউ যদি তার কোনো সমস্যা জানার জন্য কোনো একজন আলেমের কাছে ফতোয়ার জন্য যায়, কোনো কিছু জিজ্ঞাসা করতে চায়, তো তার কারো আচরণ সম্পর্কে তাকে বললে এটা গীবত হবে না। যেমন ধরেন কেউ যদি গিয়ে বলে আমার স্ত্রী তো এখন আমার সাথে বয়স হয়ে গেছে 50, আমার স্ত্রী আমার সাথে থাকতে চাচ্ছে না, থাকে না, তো আমার স্ত্রীর এই আচরণ এটা আমার জন্য অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে। এইভাবে কেউ যদি আরেকজনের কাছে গিয়ে বলে এটা কি গীবত হবে কিনা, যেহেতু সে তার স্ত্রী, তার স্বামী বা অন্য কোনো ব্যক্তির অনুপস্থিতিতে বলেছে। সম্মানিত উপস্থিতি, শর্তটা হচ্ছে কি ফতোয়া জানার আশায়, মাসালা জানার আশায় অন্য কোনো ব্যক্তির আচরণ একজনের কাছে উল্লেখ করে সে সমাধান, তার ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য বলতে পারবে, এটা গীবত হবে না। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে মুসলিম শরীফের হাদিস, হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা জানি আবু সুফিয়ানের স্ত্রী, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আবু সুফিয়ান একটু কৃপণ, আমাদের যা প্রয়োজন তেমন কিছু দিতে কৃপণতা করেন, তা আমি তার অজান্তে তার সম্পদ থেকে যদি কিছু নেই এটা আমার জন্য কি বৈধ হবে কিনা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার প্রয়োজনীয় যেটুকু আছে, তোমার এবং তোমার সন্তানের জন্য প্রয়োজনীয় যেটুকু, সেইটুকু তুমি নিতে পারবা, বেশি নিতে পারবে না। খেয়াল করেন এখানে হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী আবু সুফিয়ানের একটা বিষয়, চারিত্রিক বৈশিষ্ট্য আল্লাহ রাসূলের সঙ্গে উল্লেখ করলেন, আল্লাহ রাসূল এটাকে গীবত বললেন না। তাহলে আমরা দেখলাম যে ফতোয়া বা ধর্মীয় কোনো বিষয় জানার জন্য কারো আচরণ সম্পর্কে আমি উল্লেখ করে বলতে পারবো, এটা গীবত হবে না। এরপরে চতুর্থ বলা হচ্ছে মুসলমানদেরকে ক্ষতি থেকে সতর্ক করার জন্য কারো অনুপস্থিতিতে কিছু বলা যাবে। যেমন ধরেন বিয়ে শাদীর ক্ষেত্রে, ব্যবসায়ের ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে কেউ এসে জিজ্ঞাসা করলো যে অমুক ছেলেটার সাথে বিয়ে দিতে চাচ্ছি, এখন আপনি বলেন। এখন যার কাছে বলা হলো সে জানে এই ছেলেটা নেশা করে, এখন সে ওই ছেলের অনুপস্থিতিতে তার এই দোষটা বলবে যে এই ছেলে তো নেশা করে, আপনি তার সাথে বিয়ে দিতে পারেন না, আপনি চিন্তা করে দেখেন আপনি কি করবেন। এইটা গীবত হবে না। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস, সহিহ মুসলিম 1480 নম্বর হাদিস। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, দুইজন সাহাবীর নাম উল্লেখ করে বললেন যে অমুক অমুক আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, এখন আমি কি সিদ্ধান্ত নিতে পারি, আপনি আমাকে পরামর্শ দিন। তখন আল্লাহ রাসূল প্রথমজন সম্পর্কে বললেন যে এই লোক তো অর্থ সম্পদহীন, মানে তার ধন সম্পদ কম, মাল সম্পদ কম। দ্বিতীয় জন সম্পর্কে বললেন যে সে তার কাঁধ থেকে লাঠি নামায় না। মুহাদ্দিসগণ এটার ব্যাখ্যা হিসেবে বলেন যে কাঁধ থেকে লাঠি নামায় না মানে হচ্ছে সে হয়তো একটু প্রহার করে বেশি, অথবা সফরে থাকে বেশি বেশি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলার কল্যাণের জন্য তাকে সত্যটা বললেন, এটাই গীবতের আওতাভুক্ত হবে না, যদিও ওই দুজনের অনুপস্থিতিতে বলা হচ্ছে।
এরপরে পঞ্চমত আমরা যেটা দেখি, প্রকাশ্য পাপ সম্পর্কে বলা। যেমন ধরেন কোনো বেদাতি, কোথাও বেদাতের কাজ হচ্ছে প্রকাশ্যে, কোনো লোক প্রকাশ্যে মদ পান করে বেড়াচ্ছে, এখন সমাজকে বাঁচানোর জন্য, মানুষকে হেফাজত করার জন্য, রক্ষা করার জন্য, ওই সতর্ক করার জন্য এটা বলতে পারবে, এটা গীবতের আওতাভুক্ত হবে না। এরপরে বলা হচ্ছে কোনো ব্যক্তিকে শনাক্ত করার জন্য, পরিচয় প্রদান করার জন্য মানুষকে মন্দ নামে ডাকা কবিরা গুনাহ, এটা বিরাট বড় গর্হিত একটা কাজ। আপনি যদি বলেন ল্যাংরা, কানা, টেরা, এরকম বেটে, খাটো, বুট্টা, এরকম নাম দিয়ে আমরা সমাজে মানুষকে ডাকি, তো এই সমস্ত কিছু ইসলামে নিষেধ করা হচ্ছে, যে মানুষকে এইভাবে তাচ্ছিল্য করে ডাকা যাবে না। তো এখানে বলা হচ্ছে যদি কেউ এরকম নামে প্রসিদ্ধ হয়ে যায়, তখন চেনা যাচ্ছে না, তাকে পরিচয় দেওয়ার জন্য, শনাক্ত করানোর জন্য এভাবে বলতে পারবে। যেমন কেউ যেন বলতে পারে, ও ওই যে অমুক ছেলেটা, চশমা পরে যে ছেলেটা ওইটা, ও ওই যে মোটা ছেলেটা এটা, এরকমভাবে যদি কেউ পরিচয় করানোর জন্য বলে, এটা তারা আড়ালে বললেও এটা গীবত হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে 6টি বিষয় দেখলাম, ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন, উনি বিভিন্ন হাদিস কোরআন থেকে দলিল নিয়ে, যে কোনো, আমরা জানি যে কোনো কথা কারো আড়ালে বললে যদি সে কষ্ট পায় তাহলে সেটা গীবত, বিশেষ 6টি ক্ষেত্র ব্যতীত। 1 নম্বর আমরা জানলাম জুলুমের অভিযোগ করার ক্ষেত্রে তবে নির্দিষ্ট কর্তৃপক্ষ হতে হবে। 2 নম্বর অন্যায় দূর করার উদ্দেশ্যে নির্দিষ্ট কর্তৃপক্ষ, বস বা দায়িত্বশীল ব্যক্তির কাছে হতে হবে। 3 আমরা দেখলাম ফতোয়া বা ধর্মীয় পরামর্শ জানার জন্য হতে পারে। তারপরে মুসলমানদেরকে ক্ষতি থেকে রক্ষা করার উদ্দেশ্যে কোনো কথা হতে পারে। এরপরে প্রকাশ্য পাপ সম্পর্কে সচেতন করার জন্য হতে পারে। কাউকে শনাক্ত করিয়ে দেওয়ার জন্যেও কোনো দোষ ত্রুটিযুক্ত কিছু বিষয় দিয়েও যদি পরিচিত হয় সেটাও করিয়ে দেওয়া যাবে। তবে শর্ত হচ্ছে এই সব কিছুই করতে হবে নির্দিষ্ট দায়িত্বশীল ব্যক্তি, তার কাছে বলতে হবে, এবং উদ্দেশ্য হচ্ছে খাটো করানো, উদ্দেশ্য হচ্ছে সমাধান দেওয়া। এখন যদি এই কথাগুলাই সাধারণ মানুষ আমভাবে বসে বসে খুশ গল্প, আড্ডায়, মুখের মজায় এই একই কথাও যদি করে থাকে, তাহলে সেটা গীবতের অন্তর্ভুক্ত হবে। আর যদি দায়িত্বশীল ব্যক্তি তাদের কাছে হয় সমাধানের আশায়, তখন সেটা গীবত হবে না। তো আশা করি আমরা এই বিষয়গুলো একটু বুঝতে পারবো। আল্লাহ আমাদেরকে এই জিহ্বার হেফাজত করার তৌফিক দান করুন। সারা জীবন যেহেতু আমরা আমাদের জিহ্বাকে হেফাজত করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বিশেষ করে রমজান অবস্থায় আমরা যাতে আমাদের জিহ্বাকে হেফাজত করতে পারি, গীবতের পাপ থেকে আমরা যাতে আমাদের রোজাকে বাঁচাইতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন।